নবীর জন্ম বৃত্তান্তের কথা হাদিসে আছে কি নাই? আজ থেকে প্রায় 150 বছর আগে আল্লামা আব্দুল হক আল-আহমাদি তিনি একটা কিতাব লিখেছেন আদ-দুররুল মুনাজ্জাম ফি মাউলিদিন নবীল আযম। এই কিতাবের মধ্যে আমার নবীর জন্ম সংক্রান্ত প্রায় 200 বেশি হাদিস রয়েছে। ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি আজ থেকে 500 বছর আগে উনি একটা কিতাব লিখেছেন আল মাকাসিদুল হাসানা, তার মধ্যে মিলাদ কিয়ামের কথা বলেছেন। শুধু এখানেই শেষ নয়, আল্লামা মুল্লা আলী কারী রাহমাতুল্লাহি আলাইহি যিনি মিশকাতুস সালামের কাত লিখেছেন তিনি সেটার মধ্যে মিলাদের কথা বলেছেন। তামাম দেওবন্দি উলামায়ে কিরামদের যিনি পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন আমি প্রতি বছর আমার বাড়িতে মিলাদ শরীফ পড়ি এবং মিলাদের মধ্যে যখন আমি কিয়াম করি তখন অশেষ মজা অনুভব করি। সুবহানাল্লাহ। আপনারা মিলাদ শরীফ পালন করবেন না ছাড়বেন? যখন ছাড়বেন না করবেন। আমাদের দেশে একদল লোক আছে তারা কি বলে জানেন? মিলাদ শরীফ পড়লে লাভ হবে কি? কোরআন শরীফের 5টা আয়াত পড়বা, প্রতি হরফে 10টা করে নেকি হবে। দেখছেন নেক্সট সূরাতে শয়তানে কেমনে ধোঁকা যায়। আপনারা জবাব দেন। কোরআন শরীফের ফজিলত আমার নবীর সাহাবীরা জানতো না? জানতো। ভাই জবাব দেন না কেন? জানতো। কোরআন শরীফ পড়লে 10টা হরফ, প্রতি হরফে 10টা নেকি হয়। সাহাবায়ে কেরাম জানতো কি জানতো না? জানতো। তাহলে আমার নবীর সাহাবীদের মধ্যে থেকে প্রায় 50 জন সাহাবী ছিল কবি, তারা আমার নবীর শানে কবিতা রচনা করত। সুবহানাল্লাহ। ভাই জবাব দেন না কেন? তাহলে আপনারা যে ভাত তরকারি খান সেখানে সালাদের দরকার আছে কি নাই? কি আছে কি নাই? আমার নবীর রওজা শরীফের সাথে কবিতা লেখা আছে হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। তাহলে বোঝা গেল কি কবিতার দরকার আছে আছে কি নাই? আমরা মিলাদের মজলিসে দাঁড়াইয়া কিয়ামে যখন বলি ইয়া নবী সালামু আলাইকা, তার সাথে বলি তুমি তো নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধার ডুবিত সবই। এই কবিতা পাঠ করা সুন্নাত। আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার জন্য মসজিদ নববীতে তিনি একটা মিম্বরের ব্যবস্থা করেছিলেন। ওই মিম্বরে দাঁড়াইয়া তিনি আমার নবীর প্রশংসা করতেন। অতএব আপনারা জবাব দেন এই মিলাদ শরীফের দরকার আছে কি নাই? আছে। জোরে কোন দরকার আছে কি নাই? আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, হাসিনা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের ঘরে ঘরে এই দেশের কওমি আলেমদের মাথার পাশ মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেব তিনি বলেছেন ঘরে ঘরে দোকানে দোকানে মিলাদ শরীফের দরকার। সুবহানাল্লাহ। উনি বলছেন মিলাদ শরীফের মধ্যে কিয়াম করা আদবের অন্তর্ভুক্ত। অতএব ভাইয়ের আমার সোজা পথে আসেন, মিলাদ শরীফ নিয়ে মন্তব্য করবেন না। মিলাদ শরীফের বিষয়টা আমার নবীর সাথে সংশ্লিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ছারছিনা দরবার শরীফের যে মাসলাক, ছারছিনা দরবার শরীফের যে আকীদা, ছারছিনা দরবার শরীফের যে আমল সেই অনুপাতে চলার জন্য তৌফিক দান করুন। আমিন। আজকে আমরা আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কিবলার কাছ থেকে তওবা করব, বায়াত করব। তিনি যেইভাবে দিক নির্দেশনা দেন আমাদের জিন্দেগি গঠন করার জন্য আমরা চেষ্টা চালাবো। কে কে রাজি আছে? নারায়ে তাকবীর। ছারছিনা দরবার শরীফ এইখানে দুনিয়া মাদ্রাসা যাতে প্রতিষ্ঠিত হয়, এই দুনিয়া মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করতে রাজি আছেন? সামনে ছারছিনা দরবার শরীফের ভাগের মাহফিল, ফাল্গুনের মাহফিল, রমজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।